এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি। তো তোমাদের সানি এখন পড়াশোনা করছে, যেহেতু কালকে পরীক্ষা রয়েছে। তো আজকের দিন আমাদের বিয়ে বাড়ি স্টার্টিং। তো যাই হোক, পড়াশোনাটা তো চালু রাখতেই হবে, নালে একদম ডাব্বা মেরে দেবে, বড় বড় রসগোল্লা নিয়ে আসবে। তো তোমাদের সানির কালকে অঙ্ক পরীক্ষা, এখন ম্যাথ নিয়ে বসে পড়েছে। তো পুকুও রয়েছে, ও পড়ছে বলে ও চুপচাপ বসে রয়েছে, খেলতে দিচ্ছি না যেহেতু কালকে পরীক্ষা। তো মোটামুটি আজকে এই বেলায় বলেছিল যাওয়ার জন্য, কিন্তু এই বেলায় যাবো না আমরা, তখন দাদাভাই গেছে। এবারে শুধু আমার আর ছেলের জন্য রান্না করেছি ডাল, ভাত আর আলু ভাজা। এই বেলাটা খাবো, ওই বেলা জমিয়ে খেতে যাব। দাঁড়া তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে কার বিয়ে। তো না আছে কোনো বান্ধবীর বিয়ে, না কোনো বন্ধুর বিয়ে, না আছে কোনো মানে আশেপাশেরও বিয়ে পড়েছে, কিন্তু সেখানে যাব না। নিজেদের ফ্যামিলির বিয়েতে বেশি মজা হয়, এটাই আমি মনে করি। তো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে রয়েছে, ওখানে আমাদের যেতে হবে। কি মজা, ভীষণ আনন্দ করবো, যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার ব্লগটা তোমাদের ওয়াচ করতে হবে। স্নান করে এখন এই যে উনো, তাই তো উনোই বলে তো, হ্যাঁ, এই যে উনো নিয়ে খেলতে বসে গেছে। খেলতে তো পারে না, ছড়াই শুধু। স্নানও হয়ে গেছে। এবারে 1টা বাজলে খাবো, এখন 12টা 15 বাজে, দেখতে পাচ্ছ। মার খাবি কিন্তু। আর এই যে আমি, তো এখন বাজে বিকেল 4:30 মতো। তো আমার এখন বেরোতেও হবে, আগে মামার বাড়ি যাওয়ার আগে যাব গোড়া বাজারে। তো কি করতে, আমি বলছিলাম আজকে বৃহস্পতিবার, আজকে শাখাটা খুলবো না। তোমাদের দাদাভাই বলছে না, আজকের দিয়ে তোমাকে সোনার শাখা পলা পড়তে হবে। তো আমার তো পলা এখনও বানানো হয়নি। নোয়া শাখা টা পড়তে যাব। আর এই শাখাটা এতটাই ছোট, আমি খুলতে পারবো না, যদি হাতে আমি খুলতে গিয়ে বেড়ে যায়, এর জন্যই আর কি। আর প্রচুর জানো তো গাইজ হেয়ার ফল হচ্ছে, তার সলিউশন তোমরা যদি জেনে থাকো একটু বলো। তো যাই হোক, আমি আজকে চুড়িদার পরে যাব, কালকের দিয়ে শাড়ি পরবো। তো আজকে দাদার আইবুড়ো বাঁধা আছে। চলো কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে গোড়া বাজারে যাই আমরা। চলো, বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে বেরিয়ে গেছি 3জন মিলে গোড়া বাজারে। আর আমার সব দিয়ে বিকট লাগে কি জানো, রাস্তায় বেরিয়ে ভিডিও করতে না আমার কেমন একটা লাগে। তো মামার বাড়িতে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে ছাদে আর কি রান্নাবান্না হচ্ছে। এখানে হচ্ছে রান্নার দিদি দাঁড়িয়ে রয়েছে, এ হচ্ছে আমাদের পাড়ারই। তো যাই হোক, একটা ছাদের এই পাশটা হালদি হবে। তো যাই হোক, কত গাছ, আমার মামা শ্বশুরের গাছ প্রচুর, মানে গাছের ভক্ত আর কি, প্রচুর ভালোবাসে গাছ লাগাতে, গাছকে প্রচুরই ভালোবাসে। আর প্রচুর লাইটিং হয়েছে। চলো, বাড়ির সামনে দিয়ে তো দেখানো হয়নি, এই ওপর দিয়ে দেখো, সময় পেলে বাড়ির সামনে দিয়ে দেখাবো। তোমাদের দাদাভাই ওখানে গাড়ি নিয়ে কী করছে দাঁড়িয়ে। তো এখানে হবে দেখো ভেটকি মাছের পাতুরি, আমার দাদার আর কি ফেভারিট। তো এখানে চাটনি রয়েছে, আর এখানে রয়েছে কি বলো তো, ভুলে গেছিলাম আমি। তো দেখো এখানে উৎপাত করছে, আরও অনেক কিছু রয়েছে। চলো, খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব, রাত্রিরের মেনু কি রয়েছে। তো গাইজ, এটা তো পাতুরিটা পুরো প্যাকিং করা, মানে বাঁধা হয়ে গেছে। এখানে ফুলকপি আলুর তরকারি হয়েছিল, ভেজ ডাল হয়েছিল রাত্রিরে, আর এখানে পকোড়া হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, মানে মাছের কালিয়া যেটাকে বলে, কাতলা মাছের কালিয়া হয়েছিল রাত্রিরে, বেগুনি হয়েছিল, ভাত, সাদা ভাত হয়েছিল। তারপরে দেখো, গঙ্গা নিমন্ত্রণ করতে চলে এসেছি আমরা সবাই। আর এখানে মামি গঙ্গা নিমন্ত্রণ করছে, এটা হচ্ছে ছেলের মা, এটা মামি। তো যাই হোক, আমাদের গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেছে। তো আমি এতটাই বোকা যে ক্যামেরাম্যান ছবি তুলছে, আমি ওই দিকেই ছবি তুলছি, আমার মাথায় নেই যে আমি ভিডিও করব, তোমাদেরকে দেখাতে হবে। তো যাই হোক, জানো তো এই পুকুর পাড়টা এতটাই স্লিপ না, মানে প্রচুর ভয় লাগছিলো, একবার স্লিপ খেয়ে গেছিলো। যাই হোক, দুগা করে বিয়েটা কেটে গেলেই হয় ভালোভাবে। তো চলো, আমরা আবার এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা এই কয়জন এসেছিলাম আর এই যে আমি, এইটা আমার লুক। আজকে আমার লুকে কেমন লাগছে বলো। আর এই দেখো, দাদাকে 5 রকম ভাজা, পায়েস, চাটনি, ভেটকি মাছের পাতুরি, তারপরে মাছের কালিয়া, ফুলকপি আলুর তরকারি, আর একটা কি ছিল আমার এখন মনে পড়ছে না, যেহেতু আমি বিয়ের দিন মানে বিয়ের পরের দিন আমি এডিট করে ছাড়ছি আর কি। তো 5 তারিখে আমাদের বিয়ে ছিল, আগামীকাল। তো চলো, দেখো
প্রচুর পোজ দিচ্ছিল আর খুব এক্সাইটেড দাদা। তো দাদার থেকেও বৌদিকে খুবই সুন্দর দেখতে। তো আমি কেন বললাম, যেহেতু এখানে বৌদিকে শো করবো না, যেহেতু আজকে আইবুড়ো ভাত হচ্ছে, তো চলো চলো তাড়াতাড়ি আইবুড়ো ভাতটা শেষ করা যাক। আর খাবার দেখে বলছিল এত খাবার মা কী করে খাবো, আমি একা রাতে খেতে পারবো না, তুমি যদি খাইয়ে দাও পুরো ভাতটা পুরো তরকারিগুলো সব খেয়ে নেবো, কিন্তু একা রাতে এত কিছু খেতে পারবো না। আর দাদা আগাগোড়াই মানে এত বড় হয়ে গেছে, তাও কি ও মায়ের হাতের ছাড়া খায় না, ও সবসময় অফিসের কাজ নিয়ে বসে থাকে আর কি ঘরে, আর ওর মাই খাইয়ে দেয়, ও নিজের হাতে এখনও পর্যন্ত খায় না। তা আমি কথার মধ্যে বলেছি যে ঠিক আছে এখন মায়ের হাতে খেয়ে নাও, নিজের হাতে খেতে হবে না, আর পরের দিন বৌদি এসে খাওয়াবে, মানে পরের দিয়ে বৌদি খাওয়াবে আর কি, এটাই বলছি। তো দেখো কেমনি ফাজিল করছে, মানে ইয়ার্কি মারছিল। ক্যামেরাম্যান এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, এইটা যখন শেষ হয়ে যাবে তখন ক্যামেরাম্যান আসবে, তো ততক্ষণে মানে ফোনে ফটো তোলা ভিডিও তোলা এইগুলো করো। আর আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, আর মামি না বেশিক্ষণ নিচে বসে থাকতে পারে না, মামির পায়ে ব্যথা কোমরে ব্যথা, এর জন্য তো মামি উঠে গেল। বলল তা টুল দেওয়ার কথা বলেছিল, মামি বললো থাক ও আজকে একাই খাক। তো যাই হোক, দাদা বিয়েতে ইয়ে করে, তো আজকে এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের একটু জন্ডিস হয়েছে, শরীর খারাপ, তো উঠতে পারছিল মনে হলে দাদা এখানে এসে আশীর্বাদ নিল। যাই হোক, বাবার মায়ের আশীর্বাদটাই মেন, জানো তো, আমি এটাই মনে করি। তো এগুলো মানে দাদার বন্ধু বান্ধব খুবই ইয়ার্কি মারছিল। যাই হোক, এগুলো আমি সবই কেটে দিচ্ছি। তো দেখো তখন মাছের ঝোলটা দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল, মানে সবার খাওয়ার শেষে দেখালাম আর কি। তো যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই যে বাড়ি, পুরো বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই বলো। তো এখন বাড়ি যাচ্ছি, চলো।